বিসমিল্লাহির রহমানির রহিম। ব্লেসিং একাডেমির আজকের রিটেন ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা অনেকদিন পরে আবার রিটেন ক্লাস শুরু করতেছি আর কি। মেনলি হচ্ছে লাস্ট ক্লাসটাতে বলছিলাম যে তোমাদেরকে রিটেন যা পড়ানো হয়েছে আর কি। তো ওই পড়ানোটা আর কি, মানে আজকের ক্লাসটা আগ পর্যন্ত যে 19 পৃষ্ঠা পর্যন্ত যে পড়াটা ছিল, এই পড়াটা একটা খাতায় নোট করে স্ক্যান করে আমাকে গ্রুপে জমা দেওয়ার জন্য। কিন্তু কেউই তো জমা দাও নাই। হ্যালো, শুনতেছো আমার কথা? জি হ্যাঁ। জমা না দিলে কি হবে? এটা ইংলিশ রিটেন, তো প্রতিদিন লিখতে হবে, প্রতিদিন প্র্যাকটিস করতে হবে, করলেই দেখবা যে অনেক ভালো করতে পারতেছে। আর এমনিতেও একটা গুরুত্বপূর্ণ কথা বলি আর কি, এটা হচ্ছে কি, এটা আমি প্রায় প্রতিদিন প্রতি ক্লাসে বলার চেষ্টা করবো, পড়াশোনাটা আর আগের মতো নাই। বুঝছো কেন আগের মতো নাই? আমরা যখন মেডিকেল ভর্তি পরীক্ষা দিতাম তখন 100-তে তোমার 56, 57, 60 পাইলেই গিয়েছে, স্টুডেন্ট চান্স পেয়ে গেছে। এখন মনে করো 80 পাইও ঢাকা মেডিকেলে চান্স পাইতেছে না। কারণ হচ্ছে পড়াশোনা এত কম্পিটিশন হয়েছে, মানে যারা পড়ে এরা পড়তেছে, যারা অন্যদিকে যাইতেছে যাইতেছে, মানে জিনিসটা হচ্ছে অন্যরকম টাইপের আর কি। তো এই জন্য তোমাদের একটু সিরিয়াস হইতে হবে আর কি। মানে নাইনে কষ্ট করে সিরিয়াস, 9-10 2টা বছর কষ্ট করলে তো ইন্টারটা সহজ হয়ে যাবে। তুমি যদি মনে করো হোলি ক্রসে আর রাইফেলসে অথবা নটরডেম কলেজে যখন চান্স পেয়ে যাবে, তখন লাইফটা আরো বেশি হবে। তখন তুমি একটা ট্র্যাক পেয়ে যাবা। সো এই জন্য একটু কিছুদিন কষ্ট করো আর কি। তো আমরা যদি মনে করো এটা, এখন যে যে জিনিসটা বলতেছি, এটা হচ্ছে যে তোমাদের লাইফের জন্য অনেক বেশি কাজে লাগবে আর কি। যে 9-10টা কষ্ট করলে একটা ভালো জায়গায় চান্স পেলে তখন বাকি জিনিসটা ইজি হয়ে যাবে। আর পিছনে ফিরে তাকাইতে হবে না। তো দেখো যে, মানে আমরা যদি কোনো কিছু প্রেজেন্টে চিন্তা করি আর কি, যেমন মনে করো আমি আমার কর্তব্য পালন করি, ঠিক আছে, এই করিটা আসলে মনে করতো কোন টেন্স বোঝায়? করি, বা সে খায়, সে যায়, তারা করে, মানে এই এই যে করি করে, এটা দিয়ে কোন টেন্স বোঝায়? একজন আমাকে একটু রিপ্লাই দিত। যেমন আমি বললাম না যে আমি আমার কর্তব্য পালন করি। বা মনে করো উম, উম, মেয়র শহরটি প্রদর্শন করেছে, করে, মেয়র শহরটি প্রদর্শন করে, খেয়াল করো, মেয়র শহরটি প্রদর্শন করে, ঠিক আছে। এই করে করি এটা দিয়ে আসলে কোন টেন্স বোঝায়? প্রেজেন্ট পারফেক্ট। কেন প্রেজেন্ট পারফেক্ট কেন হইব? মেয়র শহরটি প্রদর্শন করে, করি হবে না, এখানে হবে করে হবে আর কি। করি করে একই টেন্স আর কি। তো এই, এটা এটা কোন টেন্স? হুম, এটা কোন টেন্স? এটা এটা ট্রান্সলেশনটা কেমন হইব? এটা সাবজেক্ট কে? মেয়র ম্যাম। মেয়র, তুই কি তুই দা মেয়র। তারপরে কি সাবজেক্টের উপরে কি হইব? নিয়ম অনুসারে ভার্ব ভাব। প্রদর্শন করে ইংরেজি কি? ভিজিটস দা মেয়র ভিজিটস, খুবই সুন্দর, ভিজিটস দ্য সিটি। থার্ড পারসন সিঙ্গুলারের জন্য এস হইছে। এটা হচ্ছে কি, প্রেজেন্ট ইনডিফিনিট। করি করে এটা দিয়ে কি বোঝায়? প্রেজেন্ট ইনডেফিনিট প্রেজেন্ট ইনডিফিনিট। কিন্তু করি করার জায়গায় যদি এরকম হইতো, করছে, কি হইতো? প্রেজেন্ট কর- কন্টিনিউয়াস হ্যাঁ, করছে বা করছি এরকম যদি হইতো, করছে বা করছি, তখন কিন্তু হইতো কন্টিনিউয়াস। তখন এটা কিন্তু হইতো দ্য মেয়র ইজ ভিজিটিং দ্য সিটি।
আর যদি এমন হয়, দেখো বিষয়টা বুঝা, প্রথমটা হচ্ছে করি, করিটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট। আর করেছে, করছি, এটা কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস। বুঝছো? আর করেছে যদি কইতো, কি কইতো? করেছি বা করেছে, কি কইতো? করেছি বা করেছে, তখন কি হইতো? করেছি। তখন কি হইতো? তখন হইতো পারফেক্ট, কি হইতো? পারফেক্ট। এটা কিন্তু বাংলাতেও কাজে লাগবে, এমন না যে এটা ইংলিশে কাজে লাগবে। এটা যদি না বুঝো তাহলে কিন্তু অনেক বড় সমস্যা, অনেক বড় বিপদ। তা মেয়র হ্যাজ ভিজিটেড দ্য সিটি। আর যদি একটা নির্দিষ্ট সময় যাবত করছে, ভিজিটেড, ভিজিটেড দ্য সিটি। যদি এমন হইতো যে না, মেয়র 2 ঘন্টা যাবত কি করতেছে, এই করেছে, যেটা খেয়াল করো। আর পারফেক্ট কন্টিনিউয়াস এর সময় কি হইবো জানো নি? যাবত করেছে। পারফেক্ট কন্টিনিউয়াস এর সময় কি হইবো? যাবত করছে। যাবত করছে মানে দেখো, কন্টিনিউয়াসে যেমন আছে করছে, পারফেক্ট কন্টিনিউয়াসে কি আছে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে করছে আছে, একই কথা, কিন্তু এর আগে কি আছে? একটা যাবত আছে। তখন কি হইতো? দ্য মেয়র ভিজিটেড দ্য সিটি ফর 2 আওয়ার্স। কি হইতো? দ্য মেয়র ভিজিটেড দ্য সিটি ফর কত আওয়ার্স এর জন্য? 2 hours। 2 আওয়ার্স। তো ওটা বুঝছো কিনা? হুম? জি স্যার। মানে ব্যাপারটা হচ্ছে করেছে, করেছে হচ্ছে পারফেক্ট, আর করছে মানে কিন্তু পারফেক্ট না। করেছে আর করছে কিন্তু এক না। করেছে মানে হচ্ছে কন্টিনিউয়াস, যাবত করেছে মানে হচ্ছে কি পারফেক্ট কন্টিনিউয়াস, যাবত করেছে করছে মানে কি পারফেক্ট কন্টিনিউ। কন্টিনিউয়াস। বুঝতে পারছো? এই জিনিসটা বুঝা লাগবে, যদি না বুঝো এটা অনেক বড় ঝামেলা আছে। তো আমরা এটা শুরু করি, শুরু করলে আস্তে আস্তে তোমরা বুঝতে পারবা, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। এত কঠিন কিছু না, পড়াটা সহজে, মানে এটা, হ্যাঁ, এত কঠিন কোনো ইয়া না। জাস্ট আমি দেখলাম আর কি তোমাদের মনে আছে কিনা, এটা দাগ দিছে কেন, দিয়ে দিছে। তোমার মনে আছে কিনা, এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। আমি এই জিনিসটা বলতেছিলাম যে এই যে ইয়াটা, মানে এই এই যে 70 পৃষ্ঠার যে স্লাইডটা দিয়েছিলাম, এই স্লাইডটা এই মাসে শেষ করবো। এবং এই স্লাইডটা শেষটা এই কারণে করতে হবে, কারণ হচ্ছে যে এটার পরে বইয়ের চেঞ্জ, বইয়ের যদি শেষ করা হয় আর কি, বুঝতে পারতেছো? তখন দেখা যাবে কি যে তোমাদের পড়ার একটা লেভেল শেষ হইব, মানে ট্রান্সলেশনের একটা লেভেল শেষ হইব। আর বয়স পর্যন্ত যদি শেষ না হয় তাহলে ট্রান্সলেশনের লেভেলটা শেষ হইতো না। প্র্যাকটিস, ক্লিয়ার করুন এটা। এখন খেয়াল করো, যেমন যে টেন্স দ্বারা কোনো কাজ শেষ হয়েছে বোঝায়, তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। মানে কাজটা শেষ হয়েছে, যেমন আমরা বলি না যে আমি ভাত, কি হইব, খেয়েছি, খাচ্ছি না কিন্তু, খেয়েছি, করেছে, সে গিয়েছে, এই টাইপের কিছু একটা, এছে টাইপের। বুঝতে পারছো? করেছে, এছে, মানে কোনো একটা কাজ শেষ হয়েছে বুঝাইতে তখন কি হয়? পারফেক্ট টেন্স বোঝায়। যেমন সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাভ হবে, হ্যাজ হবে, তারপর ভার্বের বি থ্রি হবে, তারপর এক্সটেনশন হবে। সাপোজ এটা আমরা প্রথম দিন হচ্ছে বলছিলাম। এখন খেয়াল করো এই সেন্টেন্সটার ক্ষেত্রে দ্য সিটি কর্পোরেশন, দ্য সিটি কর্পোরেশন জিনিসটা কি? এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। তারপরে তারা কি করছে? হ্যাজ এপ্রুভ, কিছু একটা এপ্রুভ করছে। হ্যাজ এর পরে দেখো বি, এটা যদি সিটি কর্পোরেশনটা যদি প্লুরাল হইতো,
তাহলে এটাতে হ্যাভ, একটু পরে দেখবা। যেমন দ্য ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, এটা কি থার্ড পার্সন প্লুরাল নাম্বার, আর এর আগেরটা কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। সিঙ্গুলার নাম্বার। হ্যাঁ, যেহেতু প্লুরাল হইতো তখন কিন্তু হইতো হ্যাভ, আর যেহেতু সিঙ্গুলার হয়েছে এই জন্য হচ্ছে হ্যাজ। হ্যাজ এপ্রুভ দ্য কনস্ট্রাকশন অফ দ্য নিউ পার্ক, কি করছে, অনুমোদন দিছে। এপ্রুভ শব্দটার অর্থ কি, অনুমোদন দেওয়া। হ্যাঁ, তো কিসের অনুমোদন দিছে, নতুন পার্কের অনুমোদন দিছে। আমি যদি বাংলা ট্রান্সলেট করতাম তাহলে ট্রান্সলেটটা আমি কিভাবে লিখতাম, এটাও সেম সেম টাইপের লেখা। প্রথমে মানে ইংরেজি থেকে যদি আমি বাংলা করতাম তাহলে প্রথম কি লিখতাম, সাবজেক্ট। ইংরেজি থেকে বাংলা করলে তো প্রথমে সাবজেক্ট হইব নাকি অন্য কিছু হইব, কর্তা। তারপরে কি হইব, তারপরে হইব এক্সটেনশন, তারপরে হইব ভার্ব, ঠিক না? তাহলে আমি যদি বাংলা লিখতাম তাহলে কি লিখতাম, লিখতাম সিটি কর্পোরেশন। কি লিখতাম, সিটি 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 কর্পোরেশন। 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 সিটি কর্পোরেশন কি করছে, আমি একটা দেখাই তারপর বাকিগুলো তোমরা বুঝতে পারবা। তারপরে কি তারপরে কি বাংলা ভার্ব লেও, ওই এপ্রুভটা লেও না, এপ্রুভটা যাবো সবার শেষে, এপ্রুভটা কই যাবো, সবার শেষে। আর এটা এবার আগে, বাংলা বাক্যের ক্ষেত্রে ভার্বটা পরে যাইবো। তাহলে কি করছে, দ্য সিটি কর্পোরেশন এ নিউ পার্ক, একটি নিউ পার্ক নির্মাণের কি দিছে, সিটি কর্পোরেশন এ নিউ পার্ক, কনস্ট্রাকশন অফ এ নিউ পার্ক। কনস্ট্রাকশন অফ এ নিউ পার্ক মানে উল্টা দিক দিয়ে অর্থ হইব। এই কথাটার অর্থ হচ্ছে একটি নতুন পার্ক নির্মাণের, একটি নতুন পার্ক নির্মাণের। তারপর কি হইবো? অনুমোদন দিয়েছে, কি হবে, অনুমোদন। দিয়েছে। বুঝতে পারছো কিনা জিনিসটা, জিনিসটা হচ্ছে কি, বারটা সবার, আমি যখন ইংরেজি থেকে বাংলা করব তখন বারটা কই থাকে, বার, বাংলা ট্রান্সলেট করার সময় বারটা সবার শেষে হয়। বারটা কোথায় হয়, সবার শেষে শেষে হয়। হয়। যেমন মনে করি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, তাহলে আমি ইন্টারন্যাশনাল মানে কি, আন্তর্জাতিক সংস্থা, বাংলাটা লিখে ফেলে, আন্তর্জাতিক সংস্থা কি করছে, হ্যাভ কোঅর্ডিনেট, এটা দেখার দরকার না আমার, দেখতে পর একটা ডিজাস্টার রিলিফ এফোর্ট। ডিজাস্টার মানে কি, দুর্যোগ। রিলিফ শব্দের অর্থ কি, পারো তোমরা সবাই বলো, রিলিফ মানে কি ত্রাণ, রিলিফ মানে কি ত্রাণ, এফোর্ট মানে কি প্রচেষ্টা গুলা, এফোর্টস প্রচেষ্টা গুলি গুলি। তা আন্তর্জাতিক সংস্থা দুর্যোগ ত্রাণ প্রচেষ্টাগুলোকে কি করছে, কোঅর্ডিনেটেড করছে। কোঅর্ডিনেটেড শব্দটার অর্থ কি বলো, সমন্বয় করা, কি করা, সমন্বয় সমন্বয় করা। করা। হ্যাঁ। বলে না যে এই আজকের প্রোগ্রামের কোঅর্ডিনেটর হচ্ছে সে, মানে সে প্রোগ্রামটা সমন্বয় করছে, সবাইকে একসাথে মিলাই জিনিসটাকে রেডি করছে আর কি। এই জন্য বলে সমন্বয় করা। কোঅর্ডিনেটর জিনিসটা মানে হচ্ছে কি, সমন্বয় করা। আন্তর্জাতিক সংস্থা দুর্যোগ ত্রাণ প্রচেষ্টাগুলোকে কি করছে, সমন্বয় করছে। তাহলে যে কোনো একটা সেন্টেন্স দিলে আমরা প্রথমে কি লিখবো, সাবজেক্টটা লিখবো ইংলিশ থেকে বাংলা করার সময়, তারপরে কি লিখবো, এক্সটেনশন গুলো লিখবো, সবার শেষে কি লিখবো, বার। বার। সবার ভেরি গুড, সবার শেষে লিখবো হচ্ছে বার, সবার শেষে লিখবো বার। এভাবে প্র্যাকটিস করতে হবে প্রতিদিন। প্রতিদিন মিনিমাম 20টা সেন্টেন্স বাংলা থেকে ইংরেজি করতে হবে, ইংরেজি থেকে বাংলা করতে হবে। একটা সার্টেন টাইম পরে তোমার হাতটা খুলে যাবো। যখন হাত খুলে যাবো তখন তোমার জন্য সবকিছু ইজি হয়ে যাবো। আর হাত যখন না খুলবো তখন তোমার জন্য অনেক বেশি টাফ হয়ে যাবো। ওকে, চলো আমরা একটু নিচের দিকে যাই, দেখি কি চলতেছে। দ্য এডুকেশন মিনিস্ট্রি, তাহলে এডুকেশন মিনিস্ট্রি মানে কি, শিক্ষা মন্ত্রী, বা না, শিক্ষা মন্ত্রী না তো, এডুকেশন মিনিস্ট্রি মানে শিক্ষা মন্ত্রণালয়। এডুকেশন মিনিস্ট্রি হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। কি করছে, হ্যাজ রিভাইজড, কি রিভাইজ করছে, দ্য ন্যাশনাল কারিকুলাম ফর দি বেটারমেন্ট অফ দি স্টুডেন্ট। ভেরি গুড। দেখো এখানে কি কি আসছে, মানে একটা সেন্টেন্সের অ্যানালাইসিসটা কি,
এডুকেশন মিনিস্ট্রি, শিক্ষা মন্ত্রণালয়, এটা হচ্ছে একটা থার্ড পার্সন সিঙ্গুলার, এই জন্য কি হয়েছে, হ্যাজ হয়েছে। এটা নিয়ে তো কারো কোনো আপত্তি নাই, থার্ড পার্সন সিঙ্গুলার, এই জন্য কি হয়েছে, হ্যাজ হয়েছে। তারপরে এখানে একটা শব্দ দিচ্ছে, এটা কি, রিভাইজড। রিভাইজ শব্দটার অর্থ কি, আমরা বলি না যে এই তুমি এটা একটু রিভাইজ দিয়া নাও। রিভাইজ দেওয়া মানে কি, খাতাটা লেখার পরে বলে কি, তুমি একটু রিভিশন দিয়া নাও, বলে কি না। রিভিশন দেওয়া। হ্যাঁ, রিভিশন দিয়ে বলে অনেকটা এই টাইপের। রিভাইজ দেওয়া জিনিসটার মানে হচ্ছে তুমি একটু পর্যালোচনা করে দেখো তুমি ঠিকঠাক মতো লেখছো কিনা। কথার মানে হচ্ছে কি, কোনো কিছু পর্যালোচনা করে দেখা তুমি ঠিক মতো হয়েছে কিনা। পর্যালোচনা করা, রিভাইজ শব্দটার অর্থ হচ্ছে পর্যালোচনা করা। পর্যালোচনা করা। এডুকেশন মিনিস্ট্রি, তাহলে আমরা উত্তরটা কেমন হইব, এডুকেশন মিনিস্ট্রি মানে শিক্ষা মন্ত্রণালয় ড্যাশ সবার শেষ হইব পর্যালোচনা করা। যেমন দেখো, এটা কি হইব, শিক্ষা মন্ত্রণালয়, মন্ত্রণালয়, পর্যালোচনা, দেখো শেষ হইব, এটা পর্যালোচনা করছে, এই ল্যান্ডে মাঝখানে অনেক কিছু হইব, মাঝখানে গ্যাপের মধ্যে মনে করো অনেক কিছু হইব, হইতে 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 লাস্টের লাইনটা হইব পর্যালোচনা করছে, পর্যালোচনা করছে। এটা হচ্ছে কথা। আমরা যখন ইংলিশ শিখছিলাম তোমাদের মনে আছে, যে এটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরে কি ভার্ব, ভার্বের পরে কি তা অবজেক্ট, বুঝতে পারছো, মানে অবজেক্ট। কি করছে। অবজেক্টের পরে আমরা কি বলছিলাম, পারপাস, কি বলতেছিলাম, পারপাস। পারপাস। খেয়াল করো এখানে এই জিনিসটা মেনটেন করতে। দ্য ন্যাশনাল কারিকুলাম, এটা হচ্ছে সাবজেক্ট, হেড, ন্যাশনাল, দ্য এডুকেশন মিনিস্ট্রি, এটা হচ্ছে তোমার সাবজেক্ট। তারপরে কি করছে, ভার্বটা হচ্ছে হ্যাজ রিভাইজড, এটা হচ্ছে ভার্ব। কি করছে, দ্য ন্যাশনাল কারিকুলাম মানে শিক্ষা মন্ত্রণালয় ন্যাশনাল কারিকুলামটাকে পর্যালোচনা করছে। কি পর্যালোচনা করছে, ন্যাশনাল কারিকুলামকে। উদ্দেশ্যটা কি, ফর দ্য বেটারমেন্ট অফ দি স্টুডেন্ট, শিক্ষার্থীদের ভালোর জন্য। কার ভালোর জন্য, শিক্ষার্থীদের ভালোর জন্য। এখন দেখুন উল্টা দিক থেকে অর্থ হবে, প্রথমে লাগবে শিক্ষা মন্ত্রণালয়, তারপরে কি হইব, তারপরে হইব পারপাসটা, উল্টাটা। মানে এই পারপাসটা হইব আগে, সাবজেক্টের পরে চলে আসবে পারপাস, পারপাসের পরে হইব অবজেক্ট, অবজেক্টের পরে হইব ভার্ব। শিক্ষা মন্ত্রণালয় ছাত্রদের উন্নতির জন্য, ছাত্রদের উন্নতির জন্য। বেটারমেন্ট অফ দি, ছাত্রদের উন্নতির জন্য, অথবা বলতে পারো কি ছাত্রদের উন্নয়নের জন্য, একই কথা। ছাত্রদের উন্নতির জন্য, ফর দি বেটারমেন্ট অফ দি স্টুডেন্ট, ছাত্রদের উন্নতির জন্য। কি রিভিশন দিছে, জাতীয় ন্যাশনাল কারিকুলাম, জাতীয় পাঠ্যক্রম, জাতীয় পাঠ্যক্রম রিভাইজ দিছে, জাতীয় পাঠ্যক্রম পর্যালোচনা করছে, জাতীয় পাঠ্যক্রম, দেখার অবস্থা খুব খারাপ। জাতীয় পাঠ্য, শিক্ষা মন্ত্রণালয়ের ছাত্রদের উন্নতির জন্য জাতীয় পাঠ্যক্রম প্রযোজনা। দেখো, তুমি যখন ইংলিশ থেকে বাংলাটা শিখে গেছো, তো বাংলা থেকে ইংলিশ করাটা কিন্তু সহজ। আবার বাংলা থেকে যখন ইংলিশটা শিখে গেছো, তখন আবার ইংলিশ থেকে বাংলা করাটা সহজ, মানে দুইটা একই টাইপের, মানে এমন না যে দুটো টাইপের মধ্যে কি আছে, কোনো ডিফারেন্ট আছে। আর তোমাকে বুঝতে পারতে হবে যে এটা আসলে কি চলতেছে। যেমন এখানে দেখো করছে, আমি কিন্তু এখানে ভুল লিখছি, দেখো করেছে, করছে হইলে দেখো কন্টিনিউয়াস। এই এছে, উছে, ছে, এটার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্ট আছে, মানে একটু এদিক সেদিকে অনেক কিছু চেঞ্জ হয়ে যাবো। তারপর দেখো উইল্ড, উইল্ড লাইফ কনজারভেশন হ্যাভ, এখানে যেটা বলছে আর কি, রিইন্ট্রোডিউসড এন্ডেঞ্জার্ড স্পেসিস ইনটু দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, বুঝতে পারছি কি বলছে। মানে উইল্ড লাইফ শব্দটার অর্থ হচ্ছে তোমার বন্য প্রাণী, উইল্ড লাইফ শব্দটার অর্থ হচ্ছে বন্য প্রাণী। কনজারভেশনিস্ট শব্দটার মানে হচ্ছে যারা বন্য প্রাণী সংরক্ষণ করে আর কি, সংরক্ষণকারী। কনজারভেশনিস্ট মানে হচ্ছে বন্য প্রাণী সংরক্ষণকারীরা কি করছে, হ্যাভ রিইন্ট্রোডিউস, মানে রিইন্ট্রোডিউস শব্দটার মানে হচ্ছে তোমার মানে পুনরায় নিয়ে আসা কোনো কিছু আর কি। পুনরায় মানে রিইন্ট্রোডিউস, পুনরায় মানে পরিচালিত করা, বা আরো একটা সহজ অর্থ হচ্ছে মানে পুনরাবৃত্ত করা। তো কি পুনরাবৃত্ত করছে, কি প্রবর্তন করছে, কি পুনরায় নিয়ে আসছে, সেটা হচ্ছে এন্ডেঞ্জার্ড, এন্ডেঞ্জার্ড স্পিসিস ইনটু দ্য ওয়ার্ল্ড, মানে বিপন্ন প্রজাতির প্রাণীদেরকে কি করছে, পৃথিবীতে, পৃথিবীর যে পুনরায় প্রত্যাবর্তন করছে। মানে আমরা জানি যে বিপন্ন
প্রজাতির কিছু প্রাণী আছে যেগুলো হচ্ছে পৃথিবী থেকে একদম হারাই যেতেছে। তো যারা উইল্ড লাইফ কনজারভেশনিস্ট, মানে তাদের যে কাজটা, তাদের কাজই এটা, মানে বন্যপ্রাণী সংরক্ষণকারীদের কাজটা কি? বন্যপ্রাণী সংরক্ষণের কাজটা হচ্ছে যে সকল বন্যপ্রাণী হারিয়ে যাচ্ছে তাদেরকে কি করা, পুনরায় প্রত্যাবর্তন করা, বা তাদেরকে পুনরায় মানে আবার মানে তাদের নতুন করে জীবনযাপনে সহযোগিতা করা, এটা হচ্ছে তাদের মেইন কাজটা। তো আমরা যদি এটার অর্থটা চিন্তা করি, তাহলে অর্থটা কি হইব? উইল্ড লাইফ কনজারভেশনিস্ট এই শব্দটার অর্থ হচ্ছে, উইল্ড লাইফ মানে বন্যপ্রাণী, কনজারভেশনিস্ট মানে হচ্ছে বন্যপ্রাণী সংরক্ষণকারীরা। এক কথায় বন্যপ্রাণী সংরক্ষণকারীরা। এই সাবজেক্টটা তোমরা বসানোর পরে তারপরে কি বসাইবা? ভার্ব না কিন্তু, এই জায়গাটা বিপন্ন, দেখো, হ্যাঁ, বিপন্ন প্রজাতির প্রাণীদের পৃথিবীতে পুনরায় প্রত্যাবর্তনের করছেন। বুঝতে পারতেছো? উল্টা দিক থেকে হবে, বন্যপ্রাণী সংরক্ষণকারীরা বিপন্নপ্রায় প্রজাতিদেরকে পৃথিবীতে পুনরায় প্রত্যাবর্তন করছেন, মানে উল্টায় যাবে অর্থটা। সিমিলারলি এই ক্ষেত্রে খেয়াল করো, দা, এটা যেহেতু দেখো এখানে ওরা যেটা বুঝাতে চাইছে এটা হচ্ছে থার্ড পার্সন প্লুরাল হওয়ার কারণে ভার্বের সাথে হ্যাভ হইছে। যদি সিঙ্গুলার হইতো তাহলে হ্যাজ হইতো। দ্য ট্যুরিজম ইন্ডাস্ট্রি, ট্যুরিজম ইন্ডাস্ট্রি মানে কি তোমরা এটা জানো, যে পর্যটন শিল্প আর কি, বলতে যে জিনিসটা বোঝায় আর কি। হ্যাজ সাফারেড, অনেক সাফার করছে। সাফার করা মানে কি, মানে অনেক বেশি তোমার মানে ক্ষয় হওয়া বা অনেক বেশি কষ্ট পাওয়া, এরকম কিছু। এখানে সাফার বলতে হচ্ছে ক্ষতিগ্রস্ত হওয়া বুঝাবো। গ্রেটলি ডিউ টু দ্য কোভিড-19 পেন্ডেমিক। বুঝতে পারছো? এখানে যদি এরকম থাকে ডিউ টু বা এরকম যদি থাকে, তাহলে এটা তুমি আগে নিয়ে আসতে পারো। যদি না আনো তাও সমস্যা নাই, তুমি এভাবে লিখতে পারো যে সাবজেক্টটা হচ্ছে এটা, তো সাবজেক্টটা কি লিখতে পারো? ট্যুরিজম ইন্ডাস্ট্রি, পর্যটন শিল্প। বুঝতে পারছো না? পর্যটন শিল্প কোভিড-19 কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। লেখা যায় না? পর্যটন সাবজেক্ট, তারপরে কি লিখবা এই অংশটা? সাবজেক্ট মানে পর্যটন শিল্প ডিউ টু কোভিড-19 পেন্ডেমিক, কোভিড-19 কারণে ব্যাপকভাবে কি হয়েছে? ক্ষতিগ্রস্ত হয়েছে। ভার্বটা কি লিখবা? পরে লিখবা। তুমি যেমনি লেখো না কেন, ভার্বটা কি লিখতে হইব? পরে লিখতে হইব। বুঝতে পারছো? অথবা এইভাবে লিখতে পারো যে, যে বইয়ে যেটা লেখছে কোভিড-19 মহামারীর কারণে, হ্যাঁ, তোমার পর্যটন শিল্প ব্যাপকভাবে কি হয়েছে? ক্ষতিগ্রস্ত হয়েছে, মানে উল্টাও লিখতে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু ভার্বটা অলওয়েজ মানে ভার্বের যে অর্থটা এটা পরে লিখতে হবে। মানে ক্ষতিগ্রস্ত হয়েছে, সাফারিং করেছে, হ্যাঁ, এই জিনিসটা তোমাকে কি করতে হবে? সবার শেষে লিখতে হবে। দেখো এখানে উত্তরগুলো দেওয়া আছে, তোমরা একটু পড়লে বুঝতে পারবে এখানে কি বলছে। এখন আসলে আমি আসলে যে জিনিসটা বুঝাইতে যেতেছি, আমরা এখানে ওরা যে জিনিসটা বুঝাইছে এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার হলে হ্যাজ হইব, আর যদি প্লুরাল হই হ্যাভ হইব। এটা তোমরা জানো, এটা নিয়ে আসলে সমস্যা নাই। এখন খেয়াল করো যে হ্যাভ হ্যাজ এর চেয়ে মেইনলি যে জিনিসটা ইম্পর্টেন্ট, মানে এখানে যেটা, এই বাংলাটা খেয়াল করো। আই হ্যাভ নোটিসড, আমি খেয়াল করেছি। কি বলছে? আই হ্যাভ নোটিসড, এটা মানে কি আমি খেয়াল করেছি। কাফি ওয়াচিং রিলস অন ফেসবুক। হ্যালো, কাফি আমাকে কি শুনতে পাচ্ছ? হ্যালো। জি স্যার। আই হ্যাভ নোটিসড, আমি খেয়াল করেছি। এই যে শব্দটা খেয়াল করছো, করেছি, যদি এখানে করেছি না লেখা এরকম হইতো, আমি খেয়াল করি, তখন কি হইতো? খেয়াল করি যদি হইতো, খেয়াল করি, এটা যদি হইতো তখন কি হইতো? তখন হইতো নোটিস, তখন কি হইতো? নোটিশ। যদি এমন হয়তো আমি খেয়াল করেছি না লেখা, করছি, কি হইতো? করছি, করেছি, এক একটা যদি না থাকতো তাহলে কি হইতো? আই এম, নোটিশ। আই এম নোটিসিং। আমার কথা কি বুঝতে পারতেছো? হ্যাঁ। জি স্যার। আর করেছি হওয়ার কারণে কি হয়েছে? আই হ্যাভ নোটিস, আই হ্যাভ নোটিস, আমি কি নোটিস করছি?
কাফি, কাফি কি দেখে? রিলস দেখে কোথায়? অন ফেসবুক। কাফি ওয়াচিং রিলস অন ফেসবুক, বুঝতে পারতেছো? দেখো, ইউ হ্যাভ এগ্রি, তুমি রাজি হয়েছো। অর্থটা কি? হয়েছো। ইউ হ্যাভ ডেমনস্ট্রেটেড, তুমি উই হ্যাভ ডেমনস্ট্রেট, আমরা প্রদর্শন করে করেছি। করেছি। করেছি না, যদি করছি হইতো তখন কি হয়ে যেত গা? উই আর ডেমনস্ট্রেটিং, উই আর উই আর ডেমোস্ট্রেটিং। ডেমনস্ট্রেটিং, আইনজি যুক্ত হয়ে যেত, এটা তো করছি না, এটা যে করেছি। খেয়াল করো, সে মেরামত করেছে। করেছে। পলিটিশিয়ান হ্যাভ এঙ্গেজ, এঙ্গেজ মানে হচ্ছে পলিটিশিয়ানরা যুক্ত হয়েছে। কোথায়? কোন একটা পার্টিতে। দ্য অ্যাকাউন্টস হ্যাভ অডিটেড, পরীক্ষা নিরীক্ষা করেছে। বুঝতে পারছো? করেছে, পরীক্ষা নিরীক্ষা করা। অডিটেড, দ্য অ্যাকাউন্টস হ্যাভ অডিটেড, পরীক্ষা নিরীক্ষা করেছে। দ্য ম্যানেজার হ্যাভ শিডিউল, ম্যানেজার কি করছে? শিডিউল নির্ধারণ করেছে। দ্য এন্টারপ্রিনিউয়ার্স হ্যাভ ইনোভেটেড, এন্টারপ্রিনিউয়ার দেখো, এই জন্য হ্যাভ হইতেছে, মানে এস আছে প্রতিটার ক্ষেত্রে, মানে প্লুরাল, এই জন্য হ্যাভ হইতেছে। উদ্ভাবন করে, দ্য রিসার্চার হ্যাজ ইনভেস্টিগেটেড, রিসার্চাররা তদন্ত করেছে। এই যে দেখো, করেছে, এই কিন্তু অনেক ইম্পর্টেন্ট এই কথাগুলা, কারণ এগুলো তুমি যখন বাংলা দ্বিতীয় পত্র পড়তে যাবে তখন দেখবে যেটা পেছ লেগে যেতেছে, যে এটা অনেক জায়গায় সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য সব জায়গার মধ্যে এটা কাজে লাগবে। ট্রান্সলেশনে এই জিনিসটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যে কোনটা দিয়ে কি বুঝাইতেছে। তারপর দেখো, যদি সিঙ্গুলার হইতো, হি হ্যাজ পাবলিশ, সে প্রকাশিত করেছে, সে কি করেছে? হি হ্যাজ পাবলিশ এ পোয়েম। শি হ্যাজ অবজার্ভ দ্য এক্সিডেন্ট, সে এক্সিডেন্টটা লক্ষ্য করছে। ইট হ্যাজ চেঞ্জ হার ফেস, এটা তার চেহারার মধ্যে পরিবর্তন নিয়ে আসে। দ্য পলিটিশিয়ান হ্যাজ এঙ্গেজড দ্য নিউ পলিটিক্যাল পার্টি, নতুন পলিটিক্যাল পার্টিতে যুক্ত হয়েছে। দ্য ডিপ্লোম্যাট হ্যাজ নেগোশিয়েট, বুঝতে পারছো? ডিপ্লোমাইট শব্দটার অর্থ কি? খেয়াল আছে কিনা? ডিপ্লোমেট। হুম। ডিপ্লোমেট শব্দটার মানে কি খেয়াল আছে? মন নাই? আরে আমি পড়াইছিলাম তোমাদেরকে, কূটনীতি, কূটনীতি মনে আছে কিনা? হুম। জি স্যার। ডিপ্লোমাটিস্ট বলছি না, কূটনীতিবিদরা, ডিপ্লোমাট মানে হচ্ছে কি কূটনীতি। কূটনীতিবিদরা তো কি করে? বিভিন্ন জিনিস নিয়ে ডিসকাস করে, নেগোশিয়েট করে, আলোচনা করেছে। খেয়াল করছো? নিযুক্ত হয়েছে, আলোচনা করেছে, অনুসন্ধান করেছে, এক্সপ্লোর। ডিপ্লোমেট মানে হচ্ছে কূটনীতি। এই শব্দটা মনে রাখো, ডিপ্লোমেট, কূটনীতি, এটা কাজে লাগবে জীবনে। দ্য এন্টারপ্রেনিউয়ার, ঠিক আছে? এন্টারপ্রেনিউর কি করছে? যারা হচ্ছে উদ্যোক্তা। দ্য ফিলোসোফার, দার্শনিক, হ্যাজ থট, চিন্তা করছে। সো এই জিনিসগুলো কাজে লাগবে, মানে দেখো, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাধারণত কি হইব? করেছি, করেছেন, করেছে, গিয়েছে, নিয়েছেন, নিয়েছেন, ধরেছে, ধরেছেন, তুলেছেন, তুলেছে, ইত্যাদি শব্দগুলো ব্যবহৃত হয়। তুলছে না কিন্তু, ধরছে না কিন্তু, এছে আছে। কি আছে প্রত্যেকটার মধ্যে? কি আছে? এছে, কি আছে? খেয়াল করছো? এছে বা এছি। ওকে, এখন আসলে এখানে এরা কিছু উদাহরণ দিচ্ছে, আমি উদাহরণ একটু পড়ি, পড়লে তুমি বুঝতে পারবা। ফার্স্ট পার্সনের ক্ষেত্রে, হ্যাভ অ্যাডপ্টেড, গ্রহণ করেছি। আমি কি করছি? কিছু একটা জিনিসকে গ্রহণ করেছি, যেমন আমি একটা বাচ্চা লালন পালন করার জন্য কি আছি? নিয়ে আসছি, তো আমি কি বলো? আই হ্যাভ অ্যাডপ্টেড এ নিউ বেবি, আমি কি করছি? বাচ্চাটাকে গ্রহণ করেছি, অ্যাডপ্টেড, ফার্স্ট পার্সন। আবার দেখো, ফার্স্ট পার্সনের ক্ষেত্রে যদি উই হয় তাও কি হইব? অ্যাডপ্টেড হইব। আর থার্ড পার্সনের ক্ষেত্রে সিঙ্গুলার হলে কি হইব? হ্যাজ অ্যাডপ্টেড। আর প্লুরাল হলে হইব কি? হ্যাভ অ্যাডপ্টেড, হ্যাভ তারা। অ্যাডপ্টেড। বুঝতে পারছো? হ্যাভ ইমপ্রুভড, আমি উন্নতি করেছি, তারা উন্নতি করে, আমরা উন্নতি করেছি, করেছি, যদি উই হয়।
বুঝতে পারছো? বা তোমরা হইলে তুমি উন্নতি, ইউ হ্যাভ ইমপ্রুভ, তুমি উন্নতি করছো। মানে আমি এখানে আগের মানে সাবজেক্ট গুলো আমি আমার ইচ্ছা মতো বসাইতেছি আর কি। যেমন ফার্স্ট পার্সন সাবজেক্ট কি, আই হইব এটি প্রত্যেকটার ক্ষেত্রে। সেকেন্ড পার্সনের সাবজেক্ট কি হইব প্রত্যেকটার ক্ষেত্রে, ইউ ইউ। অথবা উই। উই। হুম। আর থার্ড পার্সনের ক্ষেত্রে কি হইব, মনে করো কাফি, সিঙ্গুলার। আর প্লুরালের ক্ষেত্রে কি হইব, দে। কি হইব, দে। দে। এখন খেয়াল খেয়াল করো প্রত্যেকটার মধ্যে, আমি কমিয়েছি, আই হ্যাভ এইস্ট, আমি কমিয়েছি। মনে করো আমাকে পড়তে দিছে, হ্যাঁ, এটা এটা বই থেকে কিছু পৃষ্ঠা কমাইতে বলছে। রেস্ট অফ দি পেজ ফ্রম দি বুক, আই হ্যাভ এইস্ট রেস্ট অফ দি পেজ ফ্রম দি বুক, আমি বাকি, সরি, এখানে যেটা হচ্ছে আই হ্যাভ ইস্ট, ইজ মানে ইরেজার করা আর কি। বুঝতে পারছো? আই হ্যাভ ইস্ট, আমি কমিয়েছি। কি করছি, মনে করো কোথাও ঋণ ছিল বা কোথাও পানি ছিল বেশি, হ্যাঁ, ঠিক আছে, আমি এখান থেকে পানির পরিমাণ কিছুটা কমাইছি। আই আই হ্যাভ ইস্ট সাম অফ দি ওয়াটার, আমি কিছু পানি কি করছি, ইস্ট করছি। যদি আমরা হয়তো উই হ্যাভ ইস্ট, আমরা কমাইছি, ইস্ট। তারপরে তুমি যদি কমাইতে তাহলে কিন্তু ইউ হ্যাভ ইস্ট সাম অফ দি ওয়াটার, তুমি ফ্রম দি, কি হইতো, ফ্রম দি গ্লাস। যদি কাফি কমাইতো, কাফি হ্যাজ ইস্ট, কমিয়েছে, সাম অফ দি ওয়াটার ফ্রম দি গ্লাস। আর তারা যদি কমাইতো, দে হ্যাভ ইস্ট সাম অফ দি ওয়াটার ফ্রম দি গ্লাস। সিকিউর শব্দ হচ্ছে সুরক্ষিত করা, ঠিক আছে। পুলিশ হ্যাভ সিকিউরেড আস, পুলিশ আমাদেরকে সুরক্ষিত করছে। উল্টা, পুলিশ কিন্তু আমাদেরকে সুরক্ষিত করে নাই, পুলিশ উল্টা আমাদেরকে আরো ঝামেলা করতেছে। হ্যাভ, মানুষকে হয়রানি করতেছে। পুলিশ হ্যাভ সিকিউরেড, বুঝছো? এটা হয়তো পুলিশ হইব কখন, মনে করো থার্ড পার্সনের ক্ষেত্রে পুলিশ হইব। আমাদের ক্ষেত্রে হচ্ছে আই হ্যাভ সিকিউরড দা বার্ড, আমি পাখিটাকে কি করছি, সুরক্ষিত করছি। তোমার ক্ষেত্রে কি, ইউ হ্যাভ সিকিউরেড দ্য এনিমেল, তুমি প্রাণীটাকে সুরক্ষিত করছো, ঠিক আছে। আর উই হইলে আমরা, উই হ্যাভ সিকিউরেড দা হাউস, আমরা বাড়িটাকে সুরক্ষিত করছি, এই টাইপের। তো এইভাবে এখানে দেওয়া আছে, তোমরা যখন এটি শব্দ পড়বা, যেমন আমি জাস্ট ডিক্রিজ মানে হ্রাস করা, হ্যাভ রিবাউন্ডেড, এটা খুবই ইম্পর্টেন্ট একটা শব্দ। পুনরুদ্ধার করা, কি করা, পুনরুদ্ধার করা। করা। আর উই, আই, এবং পুনরুদ্ধার করার শব্দটার জিনিসটা কিরকম, যেমন মনে করো আমার রুল নং ছিল মনে করো এক, তো একের থেকে আমি তিনে চলে গেছি। এখন আমি কি বলতে পারি, যে আই হ্যাভ রিনাউন্ডেড মাই, রিবাউন্ডেড মাই পজিশন। রিনাউন্ড হচ্ছে আরেকটা অন্য শব্দ, এটা বলতেছে রিবাউন্ড, ঠিক আছে। রিবাউন্ড শব্দটার অর্থ হচ্ছে তোমার, রিনাউন্ড মানে হচ্ছে আবার ঘোষণা করা, ওটা অন্য কিছু। রিবাউন্ড মানে হচ্ছে পুনরুদ্ধার করা। তো আই হ্যাভ রিবাউন্ডেড মাই পজিশন, আমি আমার পজিশনটাকে কি করছি, পুনরুদ্ধার করছি, মানে তিনের দিকে আবার একে আইছি। ধরে নাও যে ইউথ, আমরা কি করছি, আমরা কোনো একটা খেলার মধ্যে প্রথম খেলাটা জিতছিলাম, এরপরের খেলাটার মধ্যে হাইরে গেছি, তখন আমরা কি বলতে পারি, উই হ্যাভ রিবাউন্ডেড দ্য গেম, আমরা আমাদের গেমের মধ্যে কি হয়েছি, পুনরুদ্ধার করছি, মানে আমরা আগের জায়গাটাতে ফিরে এসেছি। বা ইউ দিয়ে হইলে ইউ হ্যাভ রিবাউন্ডেড ইউর পজিশন, তুমি তোমার পজিশন পুনরুদ্ধার করছো। মানে পুনরুদ্ধার জিনিসটা হচ্ছে, বা মনে করো কোনো একটা দেশ কেউ ছিনতাই করে নিয়ে গেছে, যেমন আমরা অনেক সময় এটা উদ্ধার বলি আর কি, যে হুম, উই উইল রিবাউন্ড আওয়ার ক্যাবলা ভূমি আলারো, আমরা আমার ক্যাবলা ভূমি আলারো কি করবো, রিবাউন্ড করবো, পুনরুদ্ধার করবো। তো এই জন্য শব্দটা খুবই ইম্পর্টেন্ট, রিবাউন্ড। তারপরে দে রিবাউন্ডেড, ঠিক আছে। যেমন ইয়া কি বলে, তোমার এই যে রিবাউন্ড শব্দটাকে ইয়া বলে, যেমন, হ্যাঁ, কাফি অনেক সুন্দর বলছো। হ্যাঁ, তো মনে করো এই যে বর্তমানে যারা, মনে করে এই যে বর্তমানে যারা স্বাধীনতার নামে ধোঁকা দিতেছে আর কি, বুঝতে পারছো, দ্য রেগুলেশন, মানে জুলাই যে রেগুলেশন যারা ঘটাইছে আর কি, দ্য স্টুডেন্ট, হ্যাঁ, মুভমেন্ট যেটাকে বলা হয় আর কি, দ্য স্টুডেন্ট মুভমেন্ট হ্যাভ রিবাউন্ডেড দ্য ফ্রিডম। এটা যে টোটালি একটা ফলস জিনিস, বাট এই টাইপের কিছু একটা আর কি। বুঝতে পারতেছো? পুনরুদ্ধার করাটা হচ্ছে এরকম টাইপের আর কি, যারা হচ্ছে তোমার মনে করো দার্শনিক টাইপের, বা যারা মনে করো
মানে মানে অনেকটা মনে করো ধর্মীয় দিক থেকে হচ্ছে যেনারাই তোমার মিল্লাতের ইমাম যিনারা হন ওনারা কি করেন, ঠিক আছে, এভরি ইরা অর এভরি মানে প্রতি সেঞ্চুরিতে কি হয় ওনারা ইসলামকে কি করেন, রিবাউন্ডেড করেন। ব্যাপারটা হচ্ছে এই টাইপের কোনো কিছু একটা। মানে বিভিন্ন বলতে বলতে পারতো ডিসরাপ্ট শব্দটার অর্থ হচ্ছে ব্যাহত করা। ঠিক আছে, মনে করো তুমি এটা নর্মাল জিনিস চলতেছে এটার মধ্যে কি করে এটা আঘাত সৃষ্টি করে দাও, এটা চলাচলটা তোমার ব্যাহত করে দাও, এটাকে বলা হয় ডিসরাপ্টেড। ডিসরাপ্টেড শব্দটা কি, তোমাদের হচ্ছে যে তোমার মনে করো আমাদের নর্মাল চলাফেরা যেমন ভাইরাস ডিসরাপ্টেড আওয়ার নর্মাল লাইফ, আমাদের নর্মাল জীবনকে কি করছে সে ব্যাহত করে দিছে। কোভিড-19 ডিসরাপ্টেড, হ্যাঁ এটা একটা জিনিস বলছো। জুলাই মুভমেন্ট, হ্যাঁ, ডিডেন্ট অর হ্যাভেন্ট রিবাউন্ডেড দ্য ফ্রিডম, ফ্রিডমকে পুনরুদ্ধার করে না, এই জন্য আমরা বলছি যে এটা পুনরুদ্ধারের নামে আমাদেরকে কি দেওয়া হয়েছে, ধোঁকা দেওয়া হয়েছে। ব্যাপারটা হচ্ছে এটা। তো হ্যাভ শিফটেড মানে স্থানান্তর করা, শিফট হচ্ছে স্থানান্তর করা, কোনো একটা জিনিস স্থানান্তর হইলে কি হবে, তখন শিফট শব্দটা ইউজ করা হবে। এখন আসো আমরা এখান থেকে কিছু উদাহরণ করি, করলে জিনিসটা একটু সুন্দর হয়ে যাবে। উদাহরণগুলো একটু পরে করতেছি। এখানে কিছু অর্থ দেওয়া আছে। অ্যানাউন্স শব্দের অর্থ হচ্ছে ঘোষণা করা, রিনোভেট শব্দের অর্থ হচ্ছে সংস্কার করা, ইনফ্রাস্ট্রাকচার অবকাঠামো, ওয়ান সতর্ক, পেস গতি, ক্লাইমেট চেঞ্জ জলবায়ু পরিবর্তন, এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি বিনোদন শিল্প, অ্যাডাপ্ট মানে খাপ খাওয়ানো, চেঞ্জিং পরিবর্তন, কানেক্ট যুক্ত করা, ফেয়ার প্লে সুষ্ঠু খেলা, এনসিও নিশ্চিত করা, মেজার ব্যবস্থা, ভেরিয়াস বিভিন্ন স্কুল অর্গানাইজেশন, প্রেফারেন্স কনজিউমার গ্রাহক, প্রেফারেন্স পছন্দ এটা সবাই জানে, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড মানে বিশ্ব জুড়ে চেঞ্জিং। তো মোটামুটি এই জিনিসটা একটু দেখো, একটা একটা দেখলে কি হয়ে যাবে, আইডিয়া হয়ে যাবে। সে যা আর 10টা মিনিট থাকো, আইডিয়া চলে যাবে। এখানে একটু মেয়র, এখানে সাবজেক্টটা কে, মেয়র, মেয়র শহরের অবকাঠামো সংস্কারের পরিকল্পনা ঘোষণা করেছেন। বলি ঘোষণা করাটা কি, অ্যানাউন্স। অ্যানাউন্স, এই মেয়র হচ্ছে সাবজেক্ট, আর ঘোষণা করাটা কি, ভার্ব। আমরা সবসময় কি করব, আমরা যখন সেন্টেন্স তৈরি করব প্রথমে লিখবো সাবজেক্ট, তারপরে লিখবো কি, ভার্ব। ভার্বের পরে ভার্বকে আমরা প্রশ্ন করব কি দিয়া, কি করছে, তখন তুমি অটোমেটিক কি পেয়ে যাবে, ভার্বকে কি দিয়ে প্রশ্ন করবো কি, সে কি করতেছে, তখন কি জিনিসটা পেয়ে যাবে, অবজেক্টটা। বুঝতে পারতেছো? তখন অবজেক্টটা পেয়ে গেলে, অবজেক্টটা যদি না পাও তাও কোনো সমস্যা নাই, তখন ম্যানার, প্লেস, টাইম, তারপরে পারপাস এভাবে বসাই দিবা। বুঝতে পারছো কিনা? হ্যাঁ, এটা কি, এটা হচ্ছে আমাদের রুলস। রুলসটা কি, প্রথমে সাবজেক্ট তারপর ভার্ব, ভার্ব কি করে, আই প্লে কি ফুটবল, কি খেলি মানে ভার্ব, সে কি আমি কি খেলি ফুটবল খেলি। মানে যখন কি দিয়ে প্রশ্ন করবো ভার্বটাকে তখন তুমি কি পাইবা, ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায়, অবজেক্ট। কি পাওয়া যায়, অবজেক্ট। অবজেক্ট। সাবজেক্টের পর ভার্ব বসবা, ভার্বের পর অবজেক্টটা বসাবা, অবজেক্টটা যদি না থাকে তাহলে এমপিটি ম্যানার বসাবা, তারপর প্লেস বসাবা, টাইম বসাবা, বুঝতে পারছো, তারপর পারপাস বসে দিবা, কি উদ্দেশ্য করছে এখন খেয়াল করো। হুম, রিনোভেট অফ এ স্টেট আর ইলিগাল, রিনোভেট মানে রাষ্ট্র, অফ এ স্টেট সুন্দর লেগছে যে রাষ্ট্রের সংস্কার, আর ইলিগাল উইথাউট এন ইলেক্টেড গভর্নমেন্ট, খুব ভালো লেগছে, থ্যাংক ইউ। এইভাবে স্যার, লেখাটা শিখতে হবে। ওর বাক্যটার মধ্যে রেনোভেশন হওয়া কথা না? ওর বাক্যটার মধ্যে, হ্যাঁ, হ্যাঁ। রিনোভেশন হওয়ার কথা, কারণ হচ্ছে যে রিনোভেট তো হচ্ছে বাল্ব, রিনোভেশন অফ এ স্টেট।
রিনোভেশন, রিনোভেশন অফ এ স্টেট ইজ ইলিগাল, আর এর জায়গায় ইজ দিব, ইজ ইলিগাল উইথাউট অ্যান ইলেক্টেড গভর্নমেন্ট। ঠিক আছে, কাফিটা ঠিক করে দিলাম। এখন আসো, আমরা যেখানে ছিলাম এখানে যাই। তো এখানে এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। তা মেয়র, মেয়র কি করছে? প্রথমে হচ্ছে মেয়র, এই যে মেয়রের ইংরেজি তো মেয়রই। ঘোষণা করা মানে কি? অ্যানাউন্স, ঘোষণা করা। অ্যানাউন্স। এখন যদি তুমি ঘোষণার জায়গায় অ্যানাউন্স না জায়গায় যদি ডিক্লেয়ার দিয়ে দিতা, কি দিতা? ডিক্লেয়ার। ডিক্লেয়ার। ঘোষণা করেছেন, এই জন্য কিন্তু কি হয়েছে? অ্যানাউন্সড। হ্যাজ অ্যানাউন্সড হয়েছে। কি হয়েছে? হ্যাজ অ্যানাউন্সড। হ্যাজ অ্যানাউন্সড হয়েছে। কিন্তু যদি ডিক্লেয়ার দিলে হইতো। বুঝতে পারতেছো? তারপরে কি, কি ঘোষণা করছে? স্বাভাবিকভাবে মেয়র ঘোষণা করেছেন, কি ঘোষণা করেছেন, এটা প্রশ্ন আসে না? তাহলে উত্তরটা জি। কি? কি ঘোষণা করেছেন, এই প্রশ্নটা করলেই, সাবজেক্ট কি, এই প্রশ্নটা করলে উত্তরটা কি আসে? শহরের অবকাঠামো সংস্কারের পরিকল্পনা। উত্তরটা কি আসে? শহরের। শহরের অবকাঠামোর সংস্কারের পরিকল্পনা। তো বাংলা থেকে ইংরেজি করার সময় বা ইংরেজি থেকে বাংলা করার সময় উল্টা দিক থেকে করতে হয়। যেমন আমরা যখন করতেছিলাম যে উল্টা দিক থেকে, মানে উল্টাটা শেষেরটা আগে আইবো, ঠিক আছে, পরে যাইবো। শহরের অবকাঠামো এটা হচ্ছে একটা কথা, সিটি ইনফ্রাস্ট্রাকচার। আর সংস্কারের পরিকল্পনা। বুঝতে পারতেছো? দেখো, এটা হচ্ছে আর একটা। বুঝছো? তো পরিকল্পনা ইংরেজি কি? পরিকল্পনা ইংরেজি হচ্ছে প্ল্যান। তো কি প্ল্যান করতেছে? সেটা কি? টু সংস্কার করতে, কি সংস্কার করতে? শহরের অবকাঠামো। The mayor has announced plans to renovate the city's infrastructure. বুঝতে পারতেছো? দেখো এই পারপাসটা, টু রিনোভেট সিটিজ ইনফ্রাস্ট্রাকচার, এইটা পরে হয়েছে, সবার লাস্টে হয়েছে পারপাসটা। খেয়াল করছো কিনা, বুঝছো কিনা? এই জন্য লেখা লেখা করলে, ট্রান্সলেশন এমনি দেখাইয়া করান যায়। ট্রান্সলেশন হচ্ছে আগে ওই বাংলাটা লিখতে হয়, লেখা তারপরে সিস্টেমে করতে হয়, তাহলে হচ্ছে জিনিসটা বোঝা যায় সহজে। তোমরা বুঝছো কিনা আল্লাহ জানে, আমি আবার বুঝাইতেছি। সমস্যা নেই, টেনশন করার কোনো কারণ নেই। এখানে সাবজেক্টটা কি? সাবজেক্টটা কি? দ্য মেয়র। দা মেয়র। আমি লিখে লিখে বুঝাই, তোমরা পারলে আমার সাথে লেখো, একটা লাভ হইব, লস হইতো না। ঘোষণা করেছে, হ্যাজ অ্যানাউন্স। অ্যানাউন্স। এই হ্যাজ অ্যানাউন্স লেখার পরে সাবজেক্টকে কি দিয়ে প্রশ্ন করতে হইব? আর ভার্বকে কি দিয়ে প্রশ্ন করতে হইব? কি কেন? ঘোষণা করেছে, কি ঘোষণা করেছে, এটা প্রশ্ন করতে হইব কি? না? কি ঘোষণা করেছে? তাহলে মেয়র কি ঘোষণা করেছে? কি ঘোষণা করেছে? একটা পরিকল্পনা। কি ঘোষণা করেছে? পরিকল্পনা। পরিকল্পনা। পরিকল্পনা ইংরেজি কি? প্ল্যান। প্ল্যান, প্ল্যান। আরো বিভিন্ন সুন্দর ইয়া থাকতে পারে। ঠিক আছে, একেবারে যে প্লেনই দিতে হবে এমন কোনো কথা না। বুঝতে পারছেন না? যেমন স্কিম, শিডিউল, বুঝতে পারছো, ডায়াগ্রাম দিতে পারো। পরিকল্পনা ইংরেজি স্কিম হইতে পারে, বিভিন্ন ধরনের ইয়া হইতে পারে, প্রোফাইল হইতে পারে। হুম। শিডিউল অনেকে বলে যে এটা শিডিউল ইয়া করছে। তো সবচেয়ে সহজ হচ্ছে প্ল্যান। স্কিম অনেক সময় বলা যায়, স্কিম বলে না, এটা স্কিম ঘোষণা করছে বলতে পারতাম। তাহলে কি ঘোষণা করছে? একটা পরিকল্পনা ঘোষণা করছে। তো পরিকল্পনাটা কি? পরিকল্পনা কি উদ্দেশ্যে এই যে প্ল্যানটা ঘোষণা করছে? যেমন কাফি অ্যানাউন্স রুল, মানে ক্লাসে রুল ঘোষণা করছে, বা কিছু একটা ঘোষণা করছে। ঘোষণা করার পিছনে কি আছে? একটা উদ্দেশ্য আছে না? হুম। জি। এই দেখো, সাবজেক্ট হয়েছে, তারপরে ভার্ব হয়েছে, ভার্বের পরে অবজেক্ট হয়েছে প্ল্যান্স। প্ল্যান্স এর পরে কি হইব? পারপাসটা হইব, পারপাস। পারপাসটা কি? পারপাসটা কি? পারপাসটা, দ্য মেয়র হ্যাজ অ্যানাউন্স প্ল্যান্স। কি, কি কারণে করছে? টু renovate the city infrastructure, to renovate the
সিটি ইনফ্রাস্ট্রাকচার, শহরের অবকাঠামো সংস্কারে। বুঝছো কিনা? কারণ জি। আমরা যে রুলটা শিখছি এই রুলে তুলে একটা সেন্টেন্সের বাংলা থেকে ইংরেজি করা যায় কিনা? যায়। যায়। এই জন্য এটা আমাদেরকে অ্যাপ্লাই করতে, অ্যাপ্লাই শুরু করে দিতে হবে। বুঝতে পারছো? ম্যাক্সিমামে করা যায়। দেখো আমি এটি মুখে মুখে করে দিলাই, ধর এটা মুছে দিই, এটা বেশি হিবিজিবি হিজিবিজি 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 লাগতেছে। ধর এটা একটু মুছি, হ্যাঁ। আচ্ছা, এটা দিয়ে মুছে না, মানে আমি এটা দিয়ে আঁকছি নাকি? কোনটা দিয়ে আঁকলাম? এটা দিয়ে আঁকছি না? ভালো, একটু wait করো। আর 7 মিনিট থাকো, বুঝলে? 40-এ শেষ করে দেবো, tension করো না। ধর এটা অন্য একটা কালাম নেই। এই ইংলিশটা শিখতে হবে, এই ইংলিশটা না শিখলে অনেক বড় বিপদ আছে, মানে এই রিটেন ইংলিশ না পারলে অনেক ঝামেলা আছে। গ্রামের স্টুডেন্ট সারা জীবন কষ্ট করতে হইব। এটা শিখে গেলে জীবনে পড়ালে না করলে সমস্যা নেই। জলবায়ু বিজ্ঞানীরা, দেখো সরি, বিজ্ঞানীরা জলবায়ু পরিবর্তন, তাহলে এখানে বিজ্ঞানীরা, আমি পড়ি বাংলাটা পড়ি। জলবায়ু পরিবর্তনের ত্বরান্বিত গতি সম্পর্কে সতর্ক করেছেন। কি সম্পর্কে সতর্ক করেছেন? তাহলে জলবায়ু বিজ্ঞানীরা জলবায়ু পরিবর্তনের ত্বরান্বিত গতি সম্পর্কে সতর্ক করেছেন। বুঝতে পারছো? তাহলে এখানে সতর্ক করাটা কি? বার্ব। এখানে বার্বটা কি? সতর্ক করা। আর এখানে বিজ্ঞানীরা কি? সাবজেক্ট। সাবজেক্টটা কি? সাবজেক্ট। বিজ্ঞানীরা। তাহলে বিজ্ঞানীরা কি সতর্ক করেছেন? সতর্ক করেছেন, তাহলে কি সতর্ক করেছেন? বুঝতে পারছো? সতর্ক করছে যে বিষয়টা, এটা হচ্ছে কি, জলবায়ু পরিবর্তনের ত্বরান্বিত গতি। কোন একটা বিষয়ে মানে সতর্ক করেছেন, কি সম্পর্কে সতর্কিত করেছেন? জলবায়ু জলবায়ু পরিবর্তনের ত্বরান্বিত ত্বরান্বিত গতি সম্পর্কে। গতি সম্পর্কে। সায়েন্টিস্ট সতর্ক করেছেন মানে যে হ্যাভ ওয়ান, সতর্ক করেছেন ইংরেজি মানে কি? হ্যাভ ওয়ান, যেহেতু পারফেক্ট টেন্সে আছে, সতর্ক করেছেন। তারপরে কোনো কিছু সম্পর্কে হইলে, যেমন আমি বলছিলাম উল্টা দিক থেকে অর্থটা হয়। জলবায়ু পরিবর্তনের ত্বরান্বিত গতি সম্পর্কে, তাহলে সম্পর্ক থেকে উল্টা দিক থেকে আইব। ওয়ান, অ্যাবাউট দি এক্সিলারেটিং ফিজ অফ ক্লাইমেট চেঞ্জ। কি? অ্যাবাউট দি এক্সিলারেটিং পিস অফ ক্লাইমেট চেঞ্জ। ক্লাইমেট চেঞ্জ মানে কি? জলবায়ু পরিবর্তন। গতি মানে কি? ত্বরান্বিত করা। ইংরেজি মানে কি? গতি মানে হচ্ছে পেজ বসে এখানে। বুঝতে পারছো তো? অন্য কোন অর্থ এখানে বলতে পারতো, পেজ না বইলা। ঠিক আছে? অন্য কোন শব্দ বলা যেত আর কি, যে একবার যে পেজ বলতে হইবে এমন না। তুমি যদি এখানে মোশন বলতে তাও হইতো, কিন্তু গতি মানে গতি বললে এখানে মানে ইয়া দেখায় আর কি। ঠিক আছে? মানে অনেকটা খাপ খায় আর কি। এক্সিলারেটিং মোশন অফ ক্লাইমেট চেঞ্জ যদি বলতে তাও হইতো। জাস্ট এইটা মানে প্রথমে সাবজেক্ট বসে বা বার বসে, বা তারপরে ওই উল্টা দিক থেকে অর্থ করে যে কোনো ভাবে বসাই দিলে হয়ে যাবে। এরপরটা দেখো অনেক সহজ। বিনোদন শিল্প গ্রাহকদের পছন্দের পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিয়েছে। এই যে নিয়েছে, খাপ খাইয়ে নেওয়া, খাপ খাইয়ে নিয়েছে। খাপ খাইয়ে নেওয়া ইংরেজি কি? এটা বার্ব। এটা কি খাপ খাওয়া মানে কি? অ্যাডাপ্ট। এটা খাপ খেয়ে নিয়েছে মানে কি? হ্যাজ অ্যাডাপ্টেড। আমি তোমার সাথে খাপ খাইয়ে নিয়েছি। আমি আই হ্যাভ অ্যাডাপ্টেড উইথ ইউ। তোমরা আমার সাথে খাপ খাইয়ে নিয়েছো মানে কি? ইউ হ্যাভ অ্যাডাপ্টেড, আমার সাথে খাপ খাইয়ে নিয়েছো। ওটা হচ্ছে অ্যাডাপ্ট শব্দটা হচ্ছে খাপ খাইয়ে নেওয়া। তারপরে কি হইব? অ্যাডাপ্টেড। দেখো, দ্য বিনোদন শিল্প। বিনোদন শিল্প মানে কি? দ্য এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি। এটা হচ্ছে বিনোদন শিল্প, তো এটা হচ্ছে সিঙ্গুলার, এই জন্য কি হয়েছে? হ্যাজ অ্যাডাপ্টেড। কিসের সাথে খাপ খাওয়াই নিছে? তো চেঞ্জিং, দেখো, পছন্দের পরিবর্তনের সাথে সাথে। কার? গ্রাহকদের পছন্দের পরিবর্তনের সাথে। টু চেঞ্জ কনজিউমার প্রেফারেন্স। টু চেঞ্জিং কনজিউমার প্রেফারেন্স। এখানে টুর পরে আবার চেঞ্জিং হয়েছে কেন?
হ্যালো, শুনতেছো? জি স্যার। কি? টু টু এর পর আবার চেঞ্জিং হয়েছে কেন বলতে পারবা কেউ? সাধারণত বাক্যে দুইটা ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। না না, যে কোনো টু এর পরে ভার্বের বি ওয়ান হয়, যে কোনো টু এর পরে নর্মালি ভার্বের কি হয়? V1। বি ওয়ান হয়। মানে কি হইতো টু এর পরে কি হওয়ার কথা? অ্যাডাপ্ট, মানে টু এর পরে হচ্ছে, আরে সহজ করে কইতেছি, টু এর পরে চেঞ্জ হওয়ার কথা, টু এর পরে ইয়াটা কি হওয়ার কথা? আরিশা চেঞ্জ আছে হওয়ার এখানে? কথা। আরিশা তো আছে, থেকে কথা বল। হ্যাঁ, টু এর পরে তো বি ওয়ান হওয়ার কথা, কিন্তু এই যে অ্যাডাপ্টেড টু, এটার পরে জিরান হবে, এটার পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। অ্যাডাপ্টেড টু, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটার পরে কি গো? ভার্বের সাথে আইএনজি গো। বুঝতে পারছো কিনা? অ্যাডাপ্টেড টু মানে কি? অ্যাডজাস্ট করা, অ্যাডজাস্ট টু, মানে এটা হচ্ছে সুইটেবল, কোনো কিছুর সাথে সুইটেবল হওয়া, মানে এটার একটা অর্থ হচ্ছে, অ্যাডাপ্টেড টু শব্দটার অর্থ হচ্ছে সুইটেবল ফর, মানে কোনো কিছুর সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়া। এটার আরেকটা অর্থ হচ্ছে সুইটেবল ফর। তাহলে অ্যাডাপ্টেড অ্যাডাপ্টেড টু এর পরে কি হবে? ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, বা এটা বলে জিরান। বুঝতে পারছো কিনা কি হইব? ভার্বের সাথে আইএনজি যুক্ত হইব। এরকম অনেকগুলো আছে যেগুলোর পরে কি হয়, ভার্বের সাথে কি হয়, আইএনজি যুক্ত হয়। বুঝছো? সব সময় না, কিন্তু কিছু আছে বিশেষ, যেমন উইথ এ ভিউ টু, এরপরে কি হয়, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তোমরা এগুলো পড়ছো কিনা? আচ্ছা, বাকিগুলো পড়াইতে গেলে ক্লাস শেষ হতো না। এটা এটা মনে রাখো, যে অ্যাডাপ্টেড টু এর পরে ভার্বের সাথে কি হয়? আইএনজি যুক্ত হয়। আইএনজি। এই আইএনজি যুক্ত হয়। এই জন্য হচ্ছে কি, অ্যাডাপ্টেড টু চেঞ্জিং কনজিউমার প্রেফারেন্স। দেখবা যে এটা না হইলেও মেডিকেল ভর্তি পরীক্ষায় কয়েকবার আইছে, বিসিএস এ আইছে, বিভিন্ন জায়গায় আইছে, এই অ্যাডাপ্টেড টু করে যে আইএনজি যুক্ত হয়। অ্যাডাপ্টেড টু, উইথ এ ভিউ টু, তারপর আরো অনেকগুলো লুক আছে। ফরওয়ার্ড টু। লুক ফরওয়ার্ড টু, এরকম দেখবা যে অনেকগুলো আছে যেগুলোর পরে কি হইব, যে বি ওয়ান না হয়ে আইএনজি যুক্ত হয়। এক্সিলেন্ট। তারপর দেখো, কিয়া সংস্থাগুলো সুষ্ঠু খেলা নিশ্চিত করতে, ও আমার একটা পছন্দের ট্রান্সলেশন আছে, বিভিন্ন ব্যবস্থা বাস্তবায়ন করেছে। যেমন কিয়া সংস্থাগুলো, এটা হচ্ছে তোমার কি সাবজেক্ট, বিভিন্ন ব্যবস্থা বাস্তবায়ন করা, এটা কি আমার বার, বাস্তবায়ন করেছে, এটা কি বার। বুঝতে পারছো? সুষ্ঠু খেলা নিশ্চিত করতে, এই করতে বলতে কি জানো নেই, এটা হচ্ছে পারপাস। এটা ইমপ্লিমেন্ট। বুঝি নাই, হ্যাঁ? হ্যালো, কি বলছো? বুঝি নাই। আর বিভিন্ন ব্যবস্থাটা হচ্ছে কোন একটা বিষয় আর কি। ধর স্পোর্টস অর্গানাইজেশন, তারপরে কি হইব, বার কি হইব, হ্যাভ ইমপ্লিমেন্টেড, ইমপ্লিমেন্ট করেছে। কি ইমপ্লিমেন্ট করেছে? বিভিন্ন ব্যবস্থা, ভেরিয়াস মেজার্স। এটা সুন্দর হয়েছে না? বুঝতে পারছো? ব্যবস্থা ইংরেজি কি মেজার্স দিলে কি সুন্দর হয় বলো তো? মেজার। হুম। ব্যবস্থা ইংরেজি কি মেজার দিলে সুন্দর হয়? এটা এটা এই বাংলাটা কেমন কেমন যেন লাগছে আর কি। বুঝতে পারছো? হুম। এই ব্যবস্থার আরো কিছু, আর অন্য কোন উস্তাদ বলতে পারবে কিনা, অন্য কোন ওয়ার্ড বলা যায় ব্যবস্থা? যে ব্যবস্থা না দিয়ে কি দিল এটা জানো নি? পদক্ষেপ দিল না বাংলাটা? জি। পদক্ষেপ দিলে সুন্দর হলো না রে? হুম। কি দিলে সুন্দর হইল রে? পদক্ষেপ। পদক্ষেপ গ্রহণ। তো পদক্ষেপ গ্রহণ করেছে, দিলে সুন্দর হতো। এই ব্যবস্থার জায়গায় এটা মেজার দিছে, ঠিক না? মেজার না দিয়ে আর কি দেওয়া যায়?
স্টেপ দেওয়া অ্যারেঞ্জমেন্ট, যায়। অ্যারেঞ্জমেন্ট কি দেওয়া যায়? অ্যারেঞ্জমেন্ট। অ্যারেঞ্জ, অ্যারেঞ্জমেন্ট, অ্যারেঞ্জমেন্ট বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করছে। ঠিক আছে, ভেরিয়াস, হ্যাঁ, পিসফুল অর্গানাইজেশন হ্যাভ ইমপ্লিমেন্টেড ভেরিয়াস অ্যারেঞ্জমেন্টস টু এনশিওর ফেয়ার প্লে, সুষ্ঠু খেলা নিশ্চিত করতে, টু এনশিওর ফেয়ার প্লে। সুষ্ঠু ইংরেজি কি? ফেয়ার দিলে কি সুন্দর হয়? হুম, কেমন জানে এটা? সুষ্ঠু একটা ইংরেজি হচ্ছে কমপ্লিমেন্ট, বুঝতে পারছো? কমপ্লিমেন্ট প্লে। আচ্ছা, কমপ্লিমেন্ট দিলে আরো কঠিন হয়ে যায়, ফেয়ার প্লে ঠিক আছে। এবার দেখো, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোকে বিশ্বজুড়ে মানুষকে সংযুক্ত করেছে। তাহলে এখানে সাবজেক্ট কে? সোশ্যাল মিডিয়া। সংযুক্ত করা টা কি এখানে কি? ভার্ব। সাবজেক্ট হচ্ছে সোশ্যাল মিডিয়া, ভার্ব হচ্ছে কি? সংযুক্ত করা। তারপর কি করেছে? প্ল্যাটফর্ম গুলি, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলি, সরি এটা তো পুরোটা তো একটা, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলি বিশ্বজুড়ে মানুষকে, এটা হচ্ছে কি তোমার এক্সটেনশনটা, এটা তো অর্থ দেওয়া নাই, এটা একটা ভুল দেওয়া আছে। এটা করো তো কি হইব? এটা সবাই বলো তো কি হইব আমার সাথে সাথে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, সাবজেক্ট কি? সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্মস এসব। প্ল্যাটফর্ম কি করো? সংযুক্ত করা ইংরেজি কি? সংযুক্ত কানেক্ট, করেছে। হ্যাঁ, কানেক্ট। তাহলে কি হইব? সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলি, প্ল্যাটফর্মস হ্যাভ কানেক্টেড, হ্যাভ কানেক্টেড, কেন যেন একটা মেসেজ দিছে, মেসেজটা দেখে দিই আরো। হ্যাভ কানেক্টেড, কি কানেক্টেড করেছে? পিপল অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। ভেরি গুড। হ্যাঁ, কাফি, আর কানেক্টিং হইতো না, দেখো, করেছে, বুঝছো? করছে হইলে আর হইতো, বুঝছো? বিশ্ব, হ্যাঁ, হ্যাভ কানেক্টেড পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, ওভার দি ওয়ার্ল্ড, যেভাবে লেখো এইভাবে লিখবো, সমস্যা না, যাও মোটে লিখলাম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এখন তোমরা শিখে গেছো কিনা কিভাবে করতে হয় এইভাবে। এখানে বেশি কিছু না, এডিট তো তোমরা করে ফেলছো, এখানে যেটা যেটা আছে, এখানে শব্দ ওই যে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, এগুলো সব করে ফেলছে বিশ্ব জুড়ে। তো করে ফেলছে, এখন দেখো ইংরেজি থেকে বাংলা কিছু দেওয়া আছে, এগুলো বাসায় করবা। সেম নিয়ম, কোনো কিছু না, আগে তোমরা বাংলা থেকে ইংরেজিটা শিখো, ইংরেজি থেকে বাংলাটা পরে শিখো, এটা সমস্যা নাই। এর অর্থ দেওয়া আছে এখানে যেটা আছে, দেখো পারফেক্ট টেন্সে হ্যাভ হ্যাজ হেল্পিং দিয়া, হ্যাঁ, দুইটা আছে, এটা আমি পড়া মনে পরের ক্লাসে, বুঝছো? আর পারফেক্ট কন্টিনিউয়াস দিয়া তারপরে শুরু করবো, সমস্যা নাই। বাট এর দূর পর্যন্ত পড়ো, মানে এরপরের যেটা, এটা তো তোমাদের কাছে দেওয়াই আছে, এরপরের যেটা, যেমন এইটা মানে এটা হচ্ছে কি ইংরেজি থেকে বাংলা, এটা হচ্ছে তোমরা বাসায় করো। আর আজকে পর্যন্ত যেটা পড়াইছি, কত পেজ পর্যন্ত আমার এখানে উঠতেছে কিনা আল্লাহ জানে, 23 পৃষ্ঠা পর্যন্ত, 23 আগ পর্যন্ত আর কি। হ্যাঁ, 23 পৃষ্ঠার আগ পর্যন্ত যদ্দূর আর কি, এদূর পর্যন্ত নিজে নিজে পড়ে নিও আর কি। এটা হচ্ছে এগুলো শেষ করে দেন যা যা 4 মিনিটে। এটা বলছে আর কি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ হ্যাজ ভার্বের এই দুটি, হ্যাভ হ্যাজ এর পরে হেল্পিং ভার্ব মানে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়ে করেছে, গিয়েছে, খেয়েছে ইত্যাদি অর্থ দেয়। তবে এরা মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে, তখন বাক্যের অর্থ সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট হয়। যেমন অনেক ক্ষেত্রে আছে, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট অর্থ হয়, যেমন শি হ্যাজ এ ডিপ আন্ডারস্ট্যান্ডিং অফ অ্যানসাইন্ট লিটারেচার, প্রাচীন সাহিত্য সম্পর্কে তার গভীর ধারণা রয়েছে, এটা কিন্তু পারফেক্ট না, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। যেমন আই হ্যাভ এ কাউ, আমার একটা কি আছে, গাভী আছে, এই টাইপের কিছু আর কি। আই হ্যাভ এ ফুটবল, বুঝতে পারতেছো তো? এটা কি, এটা কিন্তু প্রেজেন্ট, মানে হ্যাভ হ্যাজ থাকলে যে হ্যাঁ সবসময় তোমার পারফেক্ট টেন্স দেয় এমন না। ঠিক আছে, যেমন আই হ্যাভ স্ট্রং ফিলিংস অন ইউ, তোমার উপর আমার অনেক বেশি মানে অনুভব আছে বা ইয়ে আছে, এরকম কিছু একটা আর কি। দৃঢ় আস্থা। হ্যাঁ, দৃঢ় আস্থা। দৃঢ় আস্থা, স্ট্রং ফেথ অন ইউ, তোমার দৃঢ় বিশ্বাস আছে।
বুঝতে পারতেছো? হি হ্যাজ এ ইউনিক পার্সপেক্টিভ অন সলভিং কমপ্লেক্স প্রবলেম, মানে সে কি করতে পারে, মানে তার একটা ইউনিক দৃষ্টিভঙ্গি আছে বা ইউনিক ক্যাপাসিটি বা ইউনিক মেমোরি আছে অন সলভিং কমপ্লেক্স প্রবলেম। এই যে হ্যাজ ইউনিক ইউনিক সামথিং কিছু একটা আছে, পার্সপেক্টিভ বা ক্যাপাসিটি বা কিছু একটা বলি, তাহলে এখানে যে হ্যাভ হ্যাজ গুলো ব্যবহৃত হচ্ছে, আই হ্যাভ এ কালেকশন অফ রেয়ার বুক ফ্রম দি 18th সেঞ্চুরি থেকে অনেকগুলো রেয়ার বুকের কালেকশন আছে। তাহলে এই হ্যাভ হ্যাজটা কি এখানে কি, এখানে কি এটা পারফেক্ট টেন্সে ব্যবহৃত হয়েছে? না, এটা কিন্তু এখানে পারফেক্ট টেন্সে ব্যবহৃত হয় না, এখানে হ্যাভ হ্যাজ গুলো কি হিসেবে ব্যবহৃত হয়েছে? ইনডিফিনিটে কি কি হিসেবে অর্থ প্রকাশ করছে? ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিটের অর্থ প্রকাশ করছে, ও দূরে বুঝাইছে আর কিছুই না। আশা করি পারফেক্ট টেন্সটা শেষ হয়ে গেছে। এরপরে যদি আমরা কালকে থেকে শেষ অদূর পর্যন্ত শেষ করে ফেলো, এরপরে আমরা পারফেক্ট কন্টিনিউয়াস শুরু করব। পারফেক্ট কন্টিনিউয়াস আর কিচ্ছুই না, ওই প্রেজেন্ট কন্টিনিউয়াস এর মতো। এখানে আর মেইন জিনিসটা হচ্ছে একটা নির্দিষ্ট সময় ধরে চলবো, কতক্ষণ সময় ধরে কাজটা চলতেছে এটা উল্লেখ থাকবো। আমরা পারফেক্ট কন্টিনিউয়াস শুরু করি। আজকে পর্যন্ত যেটা পড়াইছি এটা হচ্ছে তোমরা বাসায় নোট করে ফেলবা, আমি বারবার বলতেছি এটা। এই খাতাটা মানে আমি যে শীটটা দিচ্ছি এই শীটটা পুরোটা নোট করে ফেলবো, করে নিজের মতো করে বানাইবা। যেমন কাফি আমার কমেন্টে কিছু জিনিস বানায় বানায় দিচ্ছে, এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। এরকম বানাইবা, বানাইতে বানাইতে একটা সময় দেখবা যে তুমি ইংলিশে কথা বলতে পারতেছো, মিডিয়ার সামনে কথা বলতে পারতেছো, কোথাও ইংলিশে স্পিচ দিতে পারতেছো, ইংলিশে মানুষকে বুঝাইতে পারতেছো, এবং ইংলিশে তুমি কোনো কিছু লিখতে পারতেছো। কিচ্ছু মানে পুরা বই মুখস্থ করে লইলে লাভ নাই যদি তুমি ইংরেজিতে না লিখতে পারো, না বলতে পারো। আর তুমি যদি ইংলিশে লিখতে পারো, বলতে পারবো, তুমি ওই যে মানে ক্লাসে কত পাইছো, মার্ক কি পাইছো, এগুলো আসা যায় না, এটা তোমার কখনো আটকেতো না। বুঝছো? মানে এই ইংলিশে লিখতে পারা বলতে পারাটা খুবই ইম্পর্টেন্ট। এই জন্য মূলত আমরা বিভিন্ন ক্লাসের ফাঁকে ফাঁকে তোমাদের এই রিটেনটা মানে কন্টিনিউস আমি পড়াই যাবো আর কি। ঠিক আছে, তাহলে কারো কোনো কোশ্চেন আছে? না ভাই। তাহলে কেমিস্ট্রি যতটুকু পড়া দেওয়া আছে, মানে চ্যাপ্টারটা শেষ করা হয়েছে চতুর্থ অধ্যায়টা খুব ভালো করে, খুব ভালো করে শেষ করবা। তোমাদের যত সমস্যা আছে আমি হচ্ছে বুধবারে সমাধান করব। বুঝতে পারছো? আর ইংলিশ হচ্ছে আমরা বুঝছি। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পড়বো। ঠিক আছে সবাইকে, আল্লাহ হাফেজ। কারো কোনো কোশ্চেন থাকলে ইংলিশের করতে উপর পারো। একটা পরীক্ষা নেওয়া হবে না? হ্যাঁ, ইংলিশের উপর পরীক্ষা। ইংলিশের পরে পরীক্ষা নেবো পারফেক্ট কন্টিনিউয়াস পর্যন্ত শেষ করে, না হলে তো সবটি বুঝে লাইবা যে কোনটা দিয়ে কি দিছে। মানে এখানে ওই তখন এটা মানে ইয়ে হয়ে যাবে, মানে মানে বুঝে ফেলবা আর কি, যে কোনটা প্রেজেন্ট টেন্স, কোনটা পারফেক্ট টেন্স, কোনটা কোন টেন্স, এটা বুঝে ফেলবা। আর এমনি যখন কয়েকটা পড়ায় একসাথে এটা মিক্স বানায় খিচুড়ি বানিয়ে দেবো, তখন একটু চিন্তা করতে হবে যে আরে এটা তো এই টেন্স না, এটা মনে হয় এই টেন্স। বুঝতে পারছো? মানে কয়েকটা পড়াইলে তখন মনে করো একটু ওই জিনিসটার মধ্যে একটা ইয়া হবে, তখন বুঝাইলে পরীক্ষাটা নিলে তখন হচ্ছে ভালো হবে আর কি। এরপরে শনিবারে কেমিস্ট্রির উপর পরীক্ষা হবে। কারো কোনো কেমিস্ট্রি সমস্যা কি থাকে? তৃতীয় অধ্যায় নাকি চতুর্থ অধ্যায়? তৃতীয় অধ্যায় তো মনে হয় বাকি রয়েছে। তৃতীয় চতুর্থ দুইটা মিলাই একটা পরীক্ষা। আচ্ছা। ঠিক আছে, আচ্ছা ভালো থেকো, হ্যাঁ, আল্লাহ হাফিজ। স্যার আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন সবাই? আল্লাহ হাফিজ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আল্লাহ হাফিজ সবাইকে।